হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃষভানুসুতা দয়িতানুচরং চরণাশ্রিতরেণুধরস্তমহং মহদদ্ভুত পাবন শক্তিপদং প্রণমামি সদা প্রভুপাদপদম। প্রণমামি সদা প্রভুপাদপদম। পতিত পাবন গুরুদেব শ্রীল প্রভুপাদ অনুকম্পিত ওং বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सभा शिला प्रभुपाद जी की जय। अवधूत कुलोचुरामणि शिला गौरकिशोर दास बाबाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुगाचार्य वर्ग की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म सप्तम अध्याय। গতদিন আমরা দেখেছি শ্রী অনন্ত দাস বাবাজি তিনি বললেন বালির কণাকে যেমন সংখ্যা করা যায় না, সেরকম জীবাত্মার সংখ্যাও করা যায় না, অনন্ত সংখ্যক। যারা নিত্যমুক্ত তারাও অনন্ত সংখ্যক, যারা নিত্যবদ্ধ তারাও অনন্ত সংখ্যক। যারা নিত্যবদ্ধ তাদের মধ্যে কেউ কেউ নিত্যমঙ্গল অন্বেষণ করেন, তাদের বেশিরভাগই সব বিষয়ী অর্থাৎ অবিবেকী। অতএব জড়ীভূত সামান্য ইন্দ্রিয় সুখে তারা মত্ত, এই প্রাকৃত সুখে তারা মত্ত। খুব অল্প সংখ্যক ব্যক্তি যারা শ্রেয় অন্বেষণ করেন, কিসে মঙ্গল হবে, তাদের মধ্যে কেউ কেউ মুমুক্ষু অর্থাৎ জড়াতীত অবস্থার প্রয়াসী অর্থাৎ মুক্তি চান। এইরকম হাজার হাজার মুমুক্ষু ব্যক্তি যারা মুক্তি চান, সেই সব লোকের মধ্যে কেউ কেউ তত্ত্বসিদ্ধি লাভ করে প্রকৃত অর্থেই মুক্তি প্রাপ্ত হন। এইরকম মুক্তগণ যারা কোটি কোটি সিদ্ধ মুক্তের মধ্যে কোনো কোনো প্রশান্ত আত্মা, তিনি শ্রী নারায়ণ ভক্ত। অনেক মুক্তের মধ্যে কোটি কোটি, একজন দুইজন শতজন সহস্রজন লক্ষজন 1 কোটি 2 কোটি 10 কোটি নন, কোটি কোটি সংখ্যক সিদ্ধ মুক্ত দিগের মধ্যে কোনো কোনো আত্মা প্রশান্ত আত্মা শ্রী নারায়ণ ভক্ত। অতএব নারায়ণ ভক্ত খুব দুর্লভ, সুদুর্লভ। আবার কৃষ্ণ ভক্ত জীবাত্মার সংখ্যা তার চেয়েও দুর্লভ। মুক্তি পিপাসা, যে মুক্তি চাই অর্থাৎ মুমুক্ষা, এই স্থিতি অতিক্রম করে যারা মুক্ত হয়েছেন তাদের মধ্যেই কৃষ্ণ ভক্ত। অতএব কৃষ্ণ ভক্তগণ বদ্ধজীব নন, তারা মুক্তগণের শিরোমণি। তবে কৃষ্ণ ভক্ত এই জগতে দেহ ধারণ করে থাকা পর্যন্ত তাদের সংসারে অবস্থিতি, সেই অবস্থিতি বিষয়ী যারা অবিবেকী, যারা প্রাকৃত ইন্দ্রিয় সুখে আচ্ছন্ন, তাদের থেকে তত্ত্বত পৃথক অর্থাৎ তত্ত্বসিদ্ধি হয়েছে, তারা মুক্ত শিরোমণি, কিন্তু তারা বাইরে পরিবার পরিজন ইত্যাদি নিয়ে থাকলেও বিষয়ী দিগের মতো অন্যের মতো নয়। দেখতে বাইরে একই রকম, কিন্তু প্রকৃত অবস্থা ভিন্ন। এবং শেষে বললেন কৃষ্ণ ভক্তের অবস্থিতি 2 প্রকার। আজকের বিষয়বস্তু এই কথা শুনে যাদব দাস, যিনি চণ্ডীদাসকে নিয়ে এসেছেন, যিনি প্রায়ই এখানে আসেন, তিনি বেশিরভাগ প্রশ্নগুলি করছেন। চণ্ডীদাস একটি প্রশ্ন করলে অনন্ত দাস বাবাজি মহারাজ সেই উত্তর সংক্ষেপে দিয়ে বললেন, এই যাদব দাস তোমার শিক্ষক, তিনি তোমাকে বুঝিয়ে দেবেন। এখানে সেই যাদব দাস বললেন, আপনি বিবেকী লোকদিগের 4টি অবস্থা বলিলেন, তাহার মধ্যে কোন কোন অবস্থায় স্থিত ব্যক্তির সঙ্গকে সাধুসঙ্গ বলে? অনন্ত দাস বাবাজি, বিবেকী, মুমুক্ষু, মুক্ত বা সিদ্ধ, ভক্ত, এই 4টি বিবেকের অবস্থা। তন্মধ্যে বিবেকী ও মুমুক্ষু দিগের সহিত বিষয়ীর সঙ্গ ভালো,
মুক্তদিগকে দুই ভাগে বিভাগ করা যায়, চিদরসাগ্রাহী মুক্ত ও নির্ভেদ মায়াবাদী মুক্তাভিমানী। চিদরসাগ্রহী মুক্ত সঙ্গ শ্রেয়স্কর, নির্ভেদ মায়াবাদী অপরাধী, তাহার সঙ্গ সকলের পক্ষেই নিষিদ্ধ। দশমে এইরূপ কথিত আছে, শ্রীমদ্ ভাগবত 10:2-32, যে অন্যে অরবিন্দাক্ষ বিমুক্ত মানীন স্তৈয়স্তদ্ভাবদ অবিশুদ্ধ বুদ্ধয় আরুহ্য কৃচ্ছেন পরং পদং ততঃ পতন্ত ধো অনাদৃত যুষ্মদংঘ্রয়ঃ। চতুর্থ ভগবত ভক্ত এখানে অর্থ দিয়েছেন, হে অরবিন্দাক্ষ, যাহারা বিমুক্ত হইয়াছি এই অভিমান করে, তাহারা আপনাতে ভক্তিশূন্য হওয়ায় অবিশুদ্ধ বুদ্ধি, অনেক ক্লেশে মায়াতীত পরমপদ ব্রহ্ম পর্যন্ত আরোহণ করিয়া ভগবত ভক্তিতে অনাদর করত, তাহারা অধঃপতিত হয়। এই শ্লোক আমরা আগে আলোচনা করেছি, যেখানে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেননি, তিনি একটি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, যে মানে তাঁর ধারণা থেকে বলেছিলেন যে ব্রহ্মলোক এবং সিদ্ধলোক সেখান থেকে কারোর পতন হয় না। এটি সম্পূর্ণরূপে একটি ভুল ধারণা, এবং তিনি বলেছিলেন আপনারা আরও পড়াশোনা করুন। তো তাদেরকে এই শ্লোক উল্লেখ করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের অমৃত প্রবাহ ভাষ্য ও শ্রীল প্রভুপাদের বক্তৃতাবলী থেকে এই শ্লোকের অর্থ থেকে আমরা আলোচনা করেছিলাম তখন, যে অনেক ক্লেশে মায়াতীত পরমপদ ব্রহ্ম, অনেক ক্লেশ স্বীকার তো তাদের করতে হয়, তারপর তারা ব্রহ্মলোক, সিদ্ধলোক ইত্যাদি পদ প্রাপ্ত হন, কিন্তু সেখানে গিয়ে সেব্য, সেবক এবং সেবা এই তিন তত্ত্বের অনাদর করে তারা আবার অধঃপতিত হন, এবং তাদের স্থানকে পরমপদ বলা হলেও এই কারণে সেগুলিও অধঃপেতদের স্থান, এই কথা আমরা শুনেছি। সেই শ্লোক উল্লেখ করে এখানে অনন্ত দাস বাবাজি মহারাজ তিনি বললেন, চতুর্থ ভগবত ভক্ত দুই প্রকার, ভগবত ভক্ত ঐশ্বর্যপর ও মাধুর্যপর। ভগবত ভক্তের সঙ্গ সর্বতোভাবে শ্রেয়, বিশেষত মাধুর্যপর ভগবত ভক্তকে আশ্রয় করিলে বিশুদ্ধ ভক্তিরস হৃদয়ে আবির্ভূত হয়। এখানে বিবেকী, অবিবেকী আর বিবেকী, সেখানে অবিবেকী হচ্ছে সংসারাচ্ছন্ন প্রাকৃত সামান্য ইন্দ্রসুখী যাদের উদ্দেশ্য, তারা অবিবেকী, আর যারা শ্রেয় অন্বেষণ করেন তারা বিবেকী। তাদের মধ্যে যারা মুমুক্ষু অর্থাৎ মুক্তিমাত্র চান, এই পূর্বে বলেছেন যে তারাই প্রকৃত বিবেকী, যারা এই নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রূপ অর্থাৎ আমি ব্রহ্ম, ব্রহ্মে বিলীন হব এই রকম ধারণা করেন বা ব্রহ্মানন্দ লাভ করবেন এই আশা করেন, তাদেরকে প্রকৃত মুক্ত বলেননি। মুমুক্ষু বলতে তাদেরকে উদ্দেশ করেননি। মুমুক্ষু অর্থাৎ যারা সংসারের পার হয়ে বৈকুণ্ঠে অবস্থান করে ভগবানের ভজন করতে চান, তারা প্রকৃত মুমুক্ষু। তবে তারা আবার মুক্তি চান না। যদি ভক্তি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে মুক্তি পিপাসা থাকে, তাহলে সেটি শুদ্ধ ভক্তি নয়। মুক্তি পিপাসা থাকলে সেটি অনর্থ। এইসব বিষয়ে আগে আলোচনা করেছেন। এখানে বলছেন বিবেকী মুমুক্ষু যারা মুক্তি চান, আবার যারা মুক্ত বা সিদ্ধ, আর যারা ভক্ত, এই চার বিবেকের অবস্থা। একদিকটা অবিবেক হয়ে গেল, তারা সংসার নিয়ে আচ্ছন্ন। আর একদিক হলো বিবেকী, যারা শ্রেয় অর্থাৎ মঙ্গল লাভ করতে চান। বিবেকের অবস্থা চার প্রকার: বিবেকী, মুমুক্ষু, মুক্ত বা সিদ্ধ ও ভক্ত। তাদের মধ্যে বিবেকী ও মুমুক্ষাদিগের সহিত বিষয়ীর সঙ্গ ভালো। বিষয়ীর সঙ্গ তবু ভালো, মায়াবাদীর সঙ্গ না হয় কোনো কালো। বিষয়ীর সঙ্গ এমনি পরিত্যাগ করতে বলেছেন যে বিষয়ীগণ যারা অর্থাৎ প্রাকৃত ইন্দ্রিয় ভোগে আচ্ছন্ন, যারা অবিবেকী, তারা এই বিবেকী ব্যক্তির সঙ্গ করলে তাদের মঙ্গল হতে পারে। অর্থাৎ ওই সংসারে আচ্ছন্ন, সংসারটাই ভালো লাগে, সংসারই উদ্দেশ্য, সেই সব ব্যক্তি যদি এই বিবেকী এবং মুক্তিকামী এদের সঙ্গে সঙ্গ করেন তো ভালো।
আর যারা মুক্ত অর্থাৎ মুক্তি প্রাপ্ত হয়েছেন, সেই মুক্তদেরকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চিদ্রাসগ্রাহী মুক্ত, আর এক হচ্ছে নির্ভেদ মায়াবাদী মুক্তাভিমানী। নির্ভেদ অর্থাৎ আমি ব্রহ্ম, এই দুয়ের মধ্যে কেবলমাত্র অভেদের দিক দেখে আমি ব্রহ্মের সঙ্গে বিলীন হব, সেই হচ্ছে মায়াবাদ। এবং তারা এই জগতে থাকাকালীন নিজেদেরকে মুক্ত মনে করে, মুক্তাভিমানী। মুক্তাভিমানী মায়াবাদী বৈষ্ণব নিন্দা করে। শ্রীল প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, সেই কীর্তনে এক জায়গায় বলেছেন যে মায়াবাদী জন কৃষ্ণেতর মন, মুক্তাভিমানে সে নিন্দে বৈষ্ণব। মায়াবাদীরা কৃষ্ণেতরে মন, কৃষ্ণ সেবায় তাদের ইচ্ছা নেই, অন্যান্য ইতর বস্তুতে ইচ্ছা। তাঁরা নিজেদেরকে মুক্ত মনে করেন, অর্থাৎ অভিমান করেন হয়নি, নেই মুক্তি। তাঁরা সেই মুক্ত অভিমান করে বৈষ্ণবদের নিন্দা করে। চিদ্রসগ্রাহী মুক্ত সেই সঙ্গ শ্রেয়স্কর। প্রথমে বললেন এমনি সাধারণভাবে যে কোনো বিবেকী, যে কোনো প্রকারের বিবেকী ও মুক্তিকামী মুমুক্ষু, তাদের সঙ্গে বিষয়ের সঙ্গ ভালো, অর্থাৎ যাঁদের এখনো বিবেক উদিত হয়নি কোনো না কোনোভাবে, সেটা তবু ভালো। কিন্তু শ্রেয়স্কর, অধিকতর ভালো, প্রকৃত মঙ্গল প্রদানকারী, সেটা হচ্ছে এই চিদ্রসগ্রাহী মুক্ত। কারণ নির্ভেদ মায়াবাদীরা তাঁরা কৃষ্ণচরণে অপরাধী, তাদের সঙ্গ সকলের পক্ষেই নিষিদ্ধ। যারা মায়াবাদ অনুষ্ঠান করবেন তাদের সঙ্গ সকলের পক্ষে নিষিদ্ধ, এমনকি বিষয়ীর সঙ্গেও। তাহলে বিবেকী ও মুমুক্ষু দিকের সহিত বিষয়ীর সঙ্গ ভালো, অর্থাৎ এই মুমুক্ষু, এনারা মায়াবাদীর যে মুমুক্ষু সেটি নয়। মায়াবাদ পরিত্যাগ করেছেন যারা, মায়াবাদের মধ্যে নন যারা, সেই মুমুক্ষুগণ, অর্থাৎ আমি মুক্তি পেয়ে ভগবত ভজন করতে চাই, বা এখনো মুক্তির ইচ্ছা আছে, অর্থাৎ অনর্থ রয়েছে, তবুও ভালো, বিষয়ীর পক্ষে তবুও ভালো। কিন্তু শ্রেয়স্কর হচ্ছে যারা এই চিদ্রসগ্রাহী, সেই মুক্তগণ। আর মায়াবাদীরা অপরাধী, তাদের সঙ্গ কেউ যেন না করে, বিষয়ীও যেন না করে, অবিবেকী তারাও যেন মায়াবাদীর সঙ্গ না করে। এরপর শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক 10.2.32, এই শ্লোক প্রমাণ দিয়ে শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ বললেন এই যে চতুর্থ প্রকার হলো, তারা হচ্ছেন ভগবত ভক্ত, বিবেকী, মুমুক্ষু, মুক্ত বা সিদ্ধ ও ভক্ত। এদের মধ্যে চতুর্থ প্রকার অর্থাৎ ভক্ত, তাদের মধ্যে আবার দুইটি ভাগ আছে। কোনো কোনো ভগবত ভক্ত ঐশ্বর্যপর ও কোনো কোনো মাধুর্যপর। এই প্রকার ভক্তগণের, ভগবানের ভক্তগণের সঙ্গ সকলের পক্ষে মঙ্গলজনক, সর্বতভাবে শ্রেয়। বিশেষ করে যারা মাধুর্যপর ভগবত ভক্ত, তাদেরকে যদি আশ্রয় করা হয় তাহলে বিশুদ্ধ ভক্তির রস হৃদয়ে আবির্ভূত হয়। এখানে ঐশ্বর্যপর ভক্তদের অবশ্যই মঙ্গলকর, তবে ঐশ্বর্য আর মাধুর্যপর ভক্ত যদি পাওয়া যায়, তাদের মধ্যে মাধুর্যপর ভগবত ভক্তই বিশেষ, তাকে আশ্রয় করলে বিশুদ্ধ ভক্তির উদয় হয় হৃদয়ে, কারণ তার মধ্যে শুদ্ধ রাগ ভক্তি আছে। আর ঐশ্বর্য অপর ভক্তের মধ্যে বিধি অথবা বিধি মিশ্র রাগ। এরপর যাদব দাস প্রশ্ন করছেন, আপনি বলিলেন ভক্তের দুই প্রকার অবস্থিতি, একটু স্পষ্ট করিয়া তাহা বর্ণন করিলে আমাদের ন্যায় স্থূলবুদ্ধি ব্যক্তিগণ ভালো করিয়া বুঝিতে পারে। অনন্ত দাস বাবাজি, অবস্থিতি ভেদে ভক্ত দুই প্রকার, গৃহস্থ ভক্ত ও গৃহত্যাগী ভক্ত। গৃহস্থ ভক্তদিগের কিরূপ সংসার সম্বন্ধ তাহা অনুগ্রহ করিয়া বর্ণন করুন যাদব দাস। অনন্ত দাস বাবাজি, গৃহ নির্মাণ করিয়া থাকিলেই গৃহস্থ হয় না, উপযুক্ত পাত্রীর পানিগ্রহণ করিয়া যে গৃহ পত্তন করা যায় তাহাই গৃহ শব্দবাচ্য। এই অবস্থায় যে ভক্ত থাকেন তিনি গৃহস্থ ভক্ত। মায়াবদ্ধ জীব স্বীয় জড়দেহের পঞ্চ জ্ঞান দ্বার দিয়া জড় বিষয়ে প্রবেশ করেন। চক্ষু দ্বারা আকার ও বর্ণ দেখেন, কর্ণ দ্বারা শব্দ শ্রবণ করেন, নাসিকার দ্বারা গন্ধ গ্রহণ করেন, ত্বক বা চর্ম দ্বারা স্পর্শ করেন, জিহ্বার দ্বারা রস গ্রহণ করেন। এই পঞ্চদ্বার দিয়া জড়জগতে প্রবিষ্ট হইয়া তাহাতে আসক্ত হইয়া থাকেন। যত জড়ে আসক্ত হন ততই স্বীয় প্রাণনাথ কৃষ্ণ হইতে দূরে যান। ইহার নাম বহির্মুখ সংসার। এই সংসারে যাহারা মত্ত তাহাদিওকে বিষয়ী বলে। ভক্তগণ যখন গৃহস্থ থাকেন
তখন বিষয়ীদের ন্যায় বিষয়ে কেবল ইন্দ্রিয় তর্পণ অন্বেষণ করেন না, তাহার ধর্মপত্নী কৃষ্ণদাসী, পুত্রকন্যা সকল কৃষ্ণের পরিচারক ও পরিচারিকা। তাহার চক্ষু শ্রীবিগ্রহ কৃষ্ণ সম্বন্ধ বস্তু দেখিয়া তৃপ্তি লাভ করে, তাহার কর্ণ হরিকথা ও সাধু জীবন শ্রবণ করিয়া পরিতৃপ্ত হয়, তাহার নাসিকা কৃষ্ণার্পিত তুলসী ও সুগন্ধ সকল গ্রহণ করিয়া আনন্দ ভোগ করেন, তাহার জিহ্বা কৃষ্ণনাম ও কৃষ্ণ নৈবেদ্য আস্বাদন করিতে থাকেন, তাহার চর্ম ভক্তাঙ্ঘ্রি স্পর্শ সুখ লাভ করেন, তাহার আশা ক্রিয়া বাঞ্ছা আতিথ্য দেবসেবা সমস্তই কৃষ্ণ সেবার অধীন, তাহার সমস্ত জীবনই জীবে দয়া কৃষ্ণ নাম ও বৈষ্ণব সেবন এই মহোৎসবময়। অনাসক্ত হইয়া বিষয়ভোগ কেবল গৃহস্থ ভক্তেরই সম্ভব। কলিকালে জীবের পক্ষে গৃহস্থ বৈষ্ণব হওয়াই উচিত, পতনের আশঙ্কা নাই। ভক্তি সমৃদ্ধিও সম্পূর্ণরূপে হইতে পারে। গৃহস্থ বৈষ্ণবের মধ্যে অনেক তত্ত্বজ্ঞ গুরু আছেন। প্রভু সন্তানগণ যে স্থলে শুদ্ধ বৈষ্ণব আছেন, সে স্থলে তাহারা গৃহস্থ ভক্ত, অতএব তাহাদের সঙ্গ জীবের বিশেষ শ্রেয়স্কর। যাদব দাস জিজ্ঞেস করলেন যে ভক্তের যে দুই প্রকার অবস্থিতি বলেছেন সেটা একটু স্পষ্ট করে বললে ভালো হয়। নিজেদেরকে স্থূল বুদ্ধি বলেছেন, আমাদের বুদ্ধি কম, বলে মোটা বুদ্ধি, প্রাকৃত বাংলায় মোটা বুদ্ধি, স্থূল বুদ্ধি অর্থাৎ বুদ্ধি সূক্ষ্ম নয়, অতএব ভালো করে বুঝিয়ে বলুন। তখন অনন্তদাস বাবাজী মহারাজ বললেন, অবস্থিতি ভেদে ভক্ত দুই প্রকার, গৃহস্থ ও গৃহত্যাগী। তখন যাদব দাস জিজ্ঞেস করলেন, গৃহস্থ ভক্তগণ তাদের সঙ্গে সংসার সম্বন্ধ কেমন, সেইটা কৃপাপূর্বক বলুন। শ্রী অনন্তদাস বাবাজী বললেন, গৃহ নির্মাণ করে থাকলেই গৃহস্থ হয় না। উপযুক্ত পাত্রীর পানি গ্রহণ করে যে গৃহ শুরু করা হয় সেটাই গৃহ শব্দবাচ্য। অতএব কার সঙ্গে বিবাহ হচ্ছে সেটি কিন্তু একটি বিশেষ বিষয়। এটা এখানে বলেছেন, আগে আমরা আলোচনা করেছি যে স্ববর্ণে বিবাহ করলেই তাকে গৃহস্থ বলে। যাহারা স্ববর্ণ বিবাহের দ্বারা গৃহস্থ হন তাহারাই গৃহী। শ্রী হরিনাম চিন্তামণি 4th অধ্যায়। অসৎসঙ্গ পরিত্যাগ প্রবন্ধে শ্রী ঠাকুর মশাই বলেছেন, গৃহকে গৃহ বলা যায় না, গৃহিণীর নামই গৃহ, গৃহিণী গৃহ। কিন্তু এখানে দেখা যায় কর্তা ব্যক্তিরা, বাড়ির বাবু যারা, স্বামী বা পতি বা হাজব্যান্ড, তাঁরা এত নিয়ন্ত্রণ করেন যে স্ত্রীকে সম্মানই করেন না। ঠাকুর মশাই অসৎসঙ্গ পরিত্যাগ নামক প্রবন্ধে বলেছেন, গৃহিণীর নামই গৃহ। আর এই ঘর বাড়ি, উঠান, চাল বা ছাদ, জানলা দরজা, এইগুলিকে গৃহ বলা হয় না, গৃহিণীকে গৃহ বলা হয়। কত বড় কথা! গৃহস্থদিগের মধ্যে যাহারা নববিধ ভক্তি আচরণে পটু, তাহারাই ভক্তি কার্যের আচার্যতা গ্রহণ করিবার যোগ্য। তিনিই সদ্গৃহস্থ, যিনি প্রত্যহ লক্ষ্য নাম গ্রহণ করেন, তাহার গৃহেই শুদ্ধ বৈষ্ণবগণ প্রসাদ গ্রহণ করিবেন, অন্যত্র প্রসাদ গ্রহণ করা যায় না। ভক্ত লোকের পক্ষে গৃহস্থ থাকা বা গৃহ ত্যাগ করা একই কথা। সাধুবৃত্তি সজ্জন তোষণী 11-12। যে গৃহকে গৃহ বলা হয় না, একটা বাড়ি তৈরি করে সেখানে বাস করলেই তাকে সেই সব ব্যক্তিদেরকে গৃহস্থ বলা যায় না। উপযুক্ত পাত্রীর পানি গ্রহণ, যোগ্য কোনো কন্যা, তার সঙ্গে বিবাহ করে যে গৃহ তৈরি করা হয় সেইটিই গৃহ শব্দবাচ্য। সেই অবস্থায় যে ভক্ত থাকেন, অর্থাৎ যোগ্য কন্যা বৈষ্ণবী তার পানি গ্রহণ করে বিবাহ করে পুত্রকন্যা আদি নিয়ে যিনি ভগবত ভোজন করেন, তিনি গৃহস্থ ভক্ত। আর অন্যদিকে মায়াবদ্ধ জীব, তারা এই 5 ইন্দ্রিয় দিয়ে এই জগতে প্রবেশ করে। বললেন 5 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এসব গ্রহণ করে। ক্ষিতি অব্দেজ মৃদবন দিয়ে তৈরি করা বস্তু। যত তারা এই ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের ভোগ্য বিষয় নিয়ে ব্যবহার করেন, তত তাদের মধ্যে সংসার বাসনা এবং তারা কৃষ্ণ থেকে তত দূরে। এইসব লোকের সংসারকে বহির্মুখ সংসার বলা হয়। এইসব সংসারে যারা মত্ত থাকেন তারা বিষয়ী, ওই নিয়ে সবসময় খাওয়া দাওয়া, জমি জায়গা, কোর্ট কাচারি, বিষয়ভোগ, এন্টারটেনমেন্ট ইত্যাদি। আর যে ভক্তগণ তারা যে গৃহস্থ থাকেন, অর্থাৎ গৃহরূপ আশ্রমে থাকেন, তারা ওই বিষয়ীদের মতো কেবল ইন্দ্রিয় তর্পণ করেন না। কি খাবো, কি করব, কি ভালো করব, কি ভালো গান কথা বলবো, এইসব করেন না। তার ধর্মপত্নী কৃষ্ণদাসী,
তার স্ত্রী কৃষ্ণ দাসী, পুত্রকন্যা তারা কৃষ্ণের দাস দাসী, পরিচারক পরিচারিকা। তারা ওই চোখ দিয়ে সাধারণ মানুষের মতো বর্ণ বা আকার দেখেন না, যা দেখতে ভালো লাগে, দৃশ্য দেখতে ভালো লাগে, চলো ঘুরতে বেড়াতে যাই, এসব করেন না। তারা ভগবানের শ্রীবিগ্রহ এবং কৃষ্ণ সম্বন্ধ বস্তু দেখেন এবং আনন্দ লাভ করেন। তাদের কান কেবল হরিকথা শ্রবণ করেন। সাধু জীবন অর্থাৎ বৈষ্ণবদের জীবনী, তাদের শিক্ষা, তাদের চরিত্র ইত্যাদি এইসব তারা শ্রবণ করেন। তাদের নাক গন্ধ অন্যান্য গন্ধ নেয় না, তারা কৃষ্ণের চরণে অর্পিত তুলসী সুগন্ধ ইত্যাদি পেয়ে আনন্দ ভোগ করেন। এখানে আমাকে এনজয় দিস, আনন্দ ভোগ করেন, ইন্দ্রিয় পরিতৃপ্তি করেন না। ইন্দ্রিয়ের সুখকে বলে এনজয় এই জগতে। ইংরেজিতে কথাটা আছে এনজয় বা উপভোগ করো, তুমি উপভোগ করো। যে আমি প্রসাদটা খুব উপভোগ করলাম, অর্থাৎ ইন্দ্রিয় সুখ করলাম, প্রসাদ দিয়ে ইন্দ্রিয় সুখ করলে অপরাধ হয়। আনন্দ ভোগ করেন, আনন্দ ভোগ অর্থাৎ আত্মার আনন্দ ভোগ, ইন্দ্রিয় বৃত্তি এবং তার ফলে যে ইন্দ্রিয় সুখ তা নয়। তার জীব কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ নৈবেদ্য অর্থাৎ কৃষ্ণের প্রসাদ আদি গ্রহণ করে আনন্দ পান। তার চর্ম ভক্তাঙ্ঘ্রি স্পর্শ সুখ লাভ করেন। এইভাবে তার সমস্ত ইন্দ্রিয় এবং হৃদয়ের আশা, ক্রিয়া, চাওয়া, বাঞ্ছা অর্থাৎ চাওয়া, যে প্রার্থনা কি চাই, আতিথ্য অর্থাৎ বৈষ্ণব অতিথির সেবা বা অন্যান্য অতিথিকে কৃষ্ণপ্রসাদ দেওয়া, দেব সেবা সমস্তই কৃষ্ণ সেবার অধীন। শুদ্ধ ভক্ত দেব সেবা করতে পারেন। যিনি শুদ্ধ ভক্ত তিনি দেবতাকে কৃষ্ণপ্রসাদ দিয়ে দেব সেবা করতে পারেন। সকলে পারেন না। ঠাকুর মশাই বলেছেন শুদ্ধ ভক্ত হতে হবে। দেবতাকে কৃষ্ণ নির্মাল্য দিয়ে তাঁর সম্মান করছি এটা বলতে গেলে শুদ্ধ ভক্ত হবে। শুদ্ধ ভক্ত নামাপরাধী নন, এই কথা ঠাকুর মশাই বলেছেন। তাঁর সারা জীবনেই তিনটি কাজ: জীবে দয়া, কৃষ্ণ নাম গ্রহণ এবং বৈষ্ণবের সেবা। এবং এই তিনটি কাজ একে অপরের থেকে পৃথক নয়, একই। জীবে দয়া অর্থাৎ অন্যান্য জীব বালিশ, তাদের কাছে কৃষ্ণ সম্বন্ধ, কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তির বিষয়ে আলোচনা করা, কীর্তনাদি করা, তাদেরকে সহায়তা করা। জীবে দয়া, কৃষ্ণ নাম, নিজে কৃষ্ণ নাম গ্রহণ করেন। আর বৈষ্ণব সেবা অর্থাৎ নিজাপেক্ষা শ্রেষ্ঠ বৈষ্ণব পেলে তিনি সেবা করেন। এইগুলির একই তাৎপর্য। তার জীবন এইরকম মহোৎসবময়। আমাদের ছিল বাবাজি মহারাজের গ্রন্থে আমরা তখন পড়েছিলাম যে গৃহে কেবল খাও দাও, সে বন্ধনের গৃহ, খাও দাও ভাব সবসময়। কিন্তু ভক্ত তার উৎসব হচ্ছে, মহোৎসব হচ্ছে জীবে দয়া, কৃষ্ণ নাম আর বৈষ্ণব সেবান। আমরা অনেক সময় মহোৎসব মনে করি যে অনেক রান্না হবে, অনেকে আসবে, প্রসাদ দেবে, খাবো। জীবে দয়া মহোৎসব, কৃষ্ণ নাম গ্রহণ মহোৎসব। ছিল বাবাজি মহারাজ বলেছিলেন যে আজ এরকম আমাদের প্রভুর তিথি, ছিল সনাতন গোস্বামীপাদের তিথি, আমরা আজ উৎসব করব। সেবক বললেন বাবাজি মহারাজ উৎসবে চাল ডাল কোথায় পাওয়া যাবে? বলে কাউকে কিছু বলো না, আমরা একবেলা না খেয়ে কেবল হরিনাম সংকীর্তন করব, সেইটি আমাদের ন্যায় কাঙালির মহোৎসব। কৃষ্ণ নাম মহোৎসব আর বৈষ্ণব সেবা মহোৎসব। বৈষ্ণবের বিভিন্ন প্রকার সেবা হয়। বৈষ্ণবের উপদেশ পালনও বৈষ্ণব সেবা, বৈষ্ণব সঙ্গ। অনাসক্ত হয়ে বিষয় ভোগ করেন। কেবল গৃহস্থ ভক্তের পক্ষেই অনাসক্ত হয়ে বিষয় ভোগ। এখানে বিষয় ভোগ বলতে সমস্ত বিষয়াদি কৃষ্ণের সেবায় দিয়ে সেই প্রসাদ গ্রহণ হচ্ছে বিষয় ভোগ। প্রাকৃত বিষয় ভোগ বা ইন্দ্রিয়ের ভোগ নয়। বিষয় ভোগ, বিষয়ে কৃষ্ণের সেবায় দিয়ে কৃষ্ণ প্রসাদ গ্রহণ রূপ যে আনন্দ আত্মা ভোগ করেন, সেইটাকে এখানে বিষয় ভোগ বলেছেন। কলিকালে জীবের পক্ষে গৃহস্থ বৈষ্ণব হওয়াটাই বেশিরভাগ ক্ষেত্রে উচিত। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর দৈব বর্ণাশ্রম দিয়ে সমস্ত আত্মার ভজনের ব্যবস্থা করে দিয়েছেন। যে কোনো বর্ণ থেকেই আসুন, তিনি ভগবত ভক্তি গ্রহণ করলে ভগবত ভক্তির অনুষ্ঠান করতে পারেন এবং যে আশ্রম তার পক্ষে সুবিধাজনক তিনি সেই আশ্রমে থাকবেন। শ্রী ঠাকুর মহাশয় বলেছেন যদি এমন কোনো গৃহস্থ হন যিনি উত্তম বৈষ্ণব, আর যদি কোনো সন্ন্যাসী থাকেন তিনিও ভজনপরায়ণ মধ্যম বৈষ্ণব, তাহলে এই সন্ন্যাসী মধ্যম বৈষ্ণব তিনি উত্তম বৈষ্ণব গৃহস্থকে প্রণাম করবেন, সম্মান করবেন। আর গৃহে থাকলেও তিনি আচার্য হতে পারেন। নববিধা ভক্তিতে যিনি দক্ষ, নববিধা ভক্তি আচরণে দক্ষ, তিনি আচার্য কাজ করার জন্য অধিকারী। তবে অনেকের ক্ষেত্রে গৃহে অসুবিধা হয়, তারা ব্রহ্মচর্য বা পরবর্তীকালে সন্ন্যাসাদি নিতে পারেন।
যাদের সম্পূর্ণ রূপে ভোগ পিপাসা চলে গিয়েছে তারা সন্ন্যাস নিতে পারেন, অর্থাৎ যার যে আশ্রমে থেকে ভজন করা সম্ভব। দেখা যায় লেখা আছে সন্ন্যাসীদের সমাধিক্ষেত্র দর্শন করুন। হ্যাঁ, অবশ্যই তারা সন্ন্যাসী, কিন্তু সকলে যে সন্ন্যাসী বলে তাদেরকে বিশেষ মান দেন সেই জন্য নয়। তারা ভক্তির সঙ্গে ভক্তি করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছেন। অতএব তারা ভক্ত বিচারটা আগে সন্ন্যাস বিচারের চেয়ে। অতএব মহাবৈষ্ণবদের সমাধি দর্শন করুন, এটা বলা উচিত না সন্ন্যাসীদের দর্শন করুন। মহাবৈষ্ণবদেরকে কেবল সন্ন্যাসী অর্থাৎ সন্ন্যাস আশ্রম গ্রহণকারী এই বললে মহাবৈষ্ণবত্বকে বিশেষ আদর করা হয় না। গৃহস্থ বৈষ্ণব হওয়াই কলিকালে বেশিরভাগ ক্ষেত্রে উচিত, কারণ সেখানে পতনের আশঙ্কা নাই। ব্রহ্মচারী সন্ন্যাসী তারা যদি প্রকৃত অর্থেই ইন্দ্রিয় সংযম না করে থাকেন, হৃদয় থেকে কামভাব না গিয়ে থাকে, তাদের পতনের আশঙ্কা আছে। পতনের আশঙ্কা তো দেখাই যাচ্ছে, সব ঝড় হয়ে পড়ে যায়, পতন তো হয়েই যায় বেশিরভাগ ক্ষেত্রে। যারা শুদ্ধ ভক্তির আশ্রয় করেছেন তাদের আর কোনো অসুবিধা নেই, তারা যে কোনো আশ্রমে থাকতে পারেন, সন্ন্যাস আশ্রমেও থাকতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কলিকালে জীবের পক্ষে গৃহস্থ বৈষ্ণব হওয়াটাই উচিত। বেশিরভাগ গৃহস্থই হবেন। প্রভুপাদের শত শত হাজার হাজার সব শিষ্য ছিলেন, ভক্ত ছিলেন। তাদের মধ্যে তিনি 18-20 জনকে সন্ন্যাস বা পরমহংস বেশ দিয়েছিলেন, মোট 18 জন বা 20 জন। পরবর্তীকালে আবার অনেকেই নিয়েছেন। অতএব তাঁর শিষ্যগণের মধ্যে কে সন্ন্যাসী কে গৃহস্থ এই ভেদ করাই উচিত নয়, তারা সকলেই প্রভুপাদের গণ এবং মহাবৈষ্ণব। এখানে ঠাকুর মহাশয় বলছেন সাধারণ জীবের পক্ষে কলিকালে জীবের পক্ষে গৃহস্থ বৈষ্ণব হওয়া উচিত, পতনের আশঙ্কা নেই। ভক্তি সমৃদ্ধিও সম্পূর্ণরূপে হতে পারে ওই গৃহে থেকেই। আবার গৃহস্থ বৈষ্ণবের মধ্যে অনেকে তত্ত্বজ্ঞ গুরু আছেন, প্রভু সন্তানগণ, অর্থাৎ যাঁরা নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু আদি এনাদের অধীন, তাদের মধ্যে যারা এখনো শুদ্ধ বৈষ্ণব আছেন তারা গৃহস্থ ভক্ত। অতএব তাঁদের সঙ্গ জীবের বিশেষ শ্রেয়স্কর। প্রভু সন্তান বললেই হবে না, যে স্থলে শুদ্ধ বৈষ্ণব আছেন, প্রভু সন্তানগণ যে স্থলে শুদ্ধ বৈষ্ণব আছেন, বর্তমানে বেশিরভাগই শুদ্ধ বৈষ্ণব পাওয়া যায় না। বলবে আমি এরকম নিত্যানন্দ বংশের, কেউ বলবে হ্যাঁ আমি এরকম অদ্বৈত বংশের, কিন্তু শুদ্ধ ভক্ত সাধারণত পাওয়া যায় না। যদি সেখানেও শুদ্ধ ভক্ত পাওয়া যায় তারাও গৃহস্থ, তাদেরকেও সম্মান করতে হবে। অতএব তাহাদের সঙ্গ জীবের বিশেষ শ্রেয়স্কর। ধন্যবাদ, প্রণাম। আজ এই পর্যন্তই। আবার আমরা আগামীকাল এই বিষয়ে আলোচনা করতে থাকবো। জয় প্রভুপাদ।